আল্লাহ রব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন, ও মাছ যাও যাও পয়গম্বর ইউনুসের কাছে যাও, পয়গম্বর ইউনুসকে তুমি খাও। আল্লাহ তাআলার অর্ডারে পয়গম্বর ইউনুসকে মাছ খেয়ে ফেললো, কিন্তু আল্লাহ তাআলা এইটাও বলে দিলেন তুমি মাছ পয়গম্বর ইউনুসকে খাইতে পারবা, কিন্তু তোমরা তাকে হজম করতে পারবে না, তাকে হজম করার কোনো অনুমতি নাই। তুমি তোমার পেটের মধ্যে তাকে রাখো, সুরক্ষিত স্থানের মধ্যে রাখো। পয়গম্বর ইউনুস মাছের পেটের মধ্যে যাইয়া নিজেকে ধিক্কার দেওয়া শুরু করলেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, আয় হায় এটা আমি কি কাজ করলাম, আল্লাহ তাআলার অনুমতি না নিয়া, আল্লাহ তাআলার থেকে অনুমতির আশা না করে আমি এটা কি কাজ করে ফেললাম, এখন তো আমাকে মাছ খেয়ে ফেললে, এখন আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলার কথা অনুযায়ী পয়গম্বর ইউনুস মাছের পেটের মধ্যে যদি তাসবিহ আদায় না করত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বর ইউনুস যদি মাছের পেটের মধ্যে তাসবিহ আদায় না করত, মাছের পেটের মধ্যে যদি তাসবিহ আদায়কারী সংঘবদ্ধ না হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কবর কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে রেখে দিতাম। আল্লাহ তাআলার কাছে তাসবিহ আদায় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার কারণে, আল্লাহ তাআলার কাছে তাসবিহ আদায় করার কারণে আল্লাহ ওই সম্প্রদায়ের সকলকে মাফ করে দিয়েছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ও বান্দা তোমরা তোমার রবের নিকট তওবা করো, তোমরা তোমার রবের নিকট ইস্তিগফার করো। তোমাদের রব এমন দয়ার রব, আমাদের রব এত দয়ার রব। দুনিয়ার মানুষগুলো সব দয়ালু হইতে পারে, কিন্তু আমার রবের মতন দয়ালু দুনিয়ার মধ্যে কেউ নাই। দুনিয়ার মানুষগুলো বড় দয়ালু, কিন্তু আমার রবের মতন গফুর কেউ নাই। লা গফুর ওয়ালা রহিম ইল্লা হুয়া, আল্লাহ তাআলার মতন দয়ালু তামাম পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 100% দয়া মায়া বানাইয়া 1% মায়া দুনিয়ার মধ্যে ছাড়িয়া দিলেন, বাকি 99% দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যেই রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99% মায়া নিজের মধ্যে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি রবের নিকট ইস্তিগফার করো, আমি রবের নিকট তাওবা করো। আমি রব এমন রব, তোমার জিন্দেগির সব গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এত গুনাহ করেছে। পয়গম্বর ইউনুসকে আল্লাহ তাআলা বর্তমান জামানার ইরাকের নিনাওয়া নামক জনপদের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও ইউনুস যাও যাও, তোমার ওই সম্প্রদায়েরা এতটা পরিমাণে খারাপ, তারা কালেমা জানে না, কালেমা বুঝে না, যাও তুমি তাদেরকে কালেমার দাওয়াত দিয়া দাও। পয়গম্বর ইউনুস আল্লাহ তাআলার থেকে আদেশ পাইয়া পয়গম্বর ইউনুস কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। ওই জনপদের মানুষগুলা এতটা পরিমাণে খারাপ ছিল, এতটা পরিমাণে অবিচার পয়গম্বর ইউনুসকে করত। পয়গম্বর ইউনুসকে এতটা পরিমাণে অবিচার অত্যাচার করত, এরপরও পয়গম্বর ইউনুস কখনোই তাদের জন্য গজবের আশা করে নাই। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, ও মালিক এত অত্যাচার, এত কিছু সহ্য হয় না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা কর। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও ইউনুস যাও তুমি তাদেরকে বলে দাও আগামী 3 দিনের মধ্যে তাদের উপরে গজব আসবে, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কথা যখন ওই সম্প্রদায়ের সবাইকে বলে দিল, পয়গম্বর ইউনূসের ওই সম্প্রদায়েরা আরো বেশি খারাপ আচরণ করা শুরু করলো, আরো বেশি খারাপ হয়ে গেল, আরো বেশি অত্যাচার করা শুরু করলো। পয়গম্বর ইউনূস ওই এলাকা থেকে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, পয়গম্বর ইউনূস সেই এলাকা থেকে বিদায় হয়ে অন্য এলাকার মধ্যে যাওয়ার জন্য চিন্তা করলেন। এত অত্যাচার সহ্য হয় না, এত অবিচার সহ্য হয় না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা না করেই ওই এলাকা থেকে যখন চলে গেলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের ওই সম্প্রদায়ের একটা নিয়ম ছিল, প্রত্যেক দিন সকাল হওয়ার পর পয়গম্বর ইউনূসের বাড়ির মধ্যে আইসা অত্যাচার অবিচার করা শুরু করত। এমন কোনো দিন বাদ নাই যেই দিন অত্যাচার অবিচার করত না, প্রত্যেক দিন এরকম অত্যাচার অবিচার করত। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই এলাকা থেকে যখন বিদায় হয়ে গেলেন, ওই এলাকা থেকে যখন চলে গেলেন, ওই মানুষগুলা পরদিন সকালে পয়গম্বর ইউনূসের বাড়ির মধ্যে আইসা দেখে পয়গম্বর ইউনূস বাড়ির মধ্যে নাই। মানুষগুলো ভয় পেয়ে গেলেন, মানুষগুলো অবাক হয়ে গেলেন। এত বছর যাবৎ আমরা পয়গম্বর ইউনূসকে এত অত্যাচার করেছি, কিন্তু কখনোই তো পয়গম্বর ইউনূস আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। যেহেতু এইবার চলে গেছে, তো অবশ্যই অবশ্যই আমাদের উপরে গজব আসবে, অবশ্যই অবশ্যই আমাদের উপরে গজব আসবে, নয়তো পয়গম্বর ইউনূস কেন চলে গেলেন? পয়গম্বর ইউনূস আল্লাহ তাআলার কাছে অনুমতি না নিয়ে তিনি চলে গেলেন এলাকা থেকে। ওই মানুষগুলা এমন ভয় পেয়ে গেল, এমন ভয় পেয়ে গেল। এত বছর আমরা এত পরিমাণে অত্যাচার করেছি, এত কিছু করেছি, কিন্তু পয়গম্বর কখনোই আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। হঠাৎ করে যেহেতু চলে গেছে, তো অবশ্যই আমাদের উপরে গজব আসতে পারে। এলাকার সব মানুষগুলো একসাথে হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে মুসলমান হয়ে যায়। মানুষগুলো বড় ভয় পেয়ে গেল, এমন ভয় পেয়ে গেল, মানুষগুলো আল্লাহ তাআলার কাছে তওবা করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সমস্ত মানুষগুলার জিন্দেগির সব গুনাহগুলারে মাফ করে দিল। কিন্তু পয়গম্বর ইউনূস এই খবর জানে না। পয়গম্বর ইউনূস দূর থেকে সব খবর রাখতেছে। পয়গম্বর ইউনূস দূর থেকে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার ওই এলাকা থেকে এই গুনাহের এই গজবটা উঠিয়ে নিলেন, ওই এলাকার মধ্যে আর কখনোই গজব দিলেন না। এর কারণ হলো ওই মানুষগুলা সব তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গজব দেন নাই। আল্লাহ তাআলা ওই এলাকা থেকে গজবটা উঠিয়ে নিয়েছেন। কিন্তু এলাকার মানুষের এই খবর নাই। এলাকার মানুষ যে মুসলমান হয়ে গেছে পয়গম্বর ইউনূস তো জানে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। 3 দিন হয়ে গেল, গজব আসে না। এর কারণ অবশ্যই কোনো একটা কারণ আছে। পয়গম্বর ইউনূস এলাকা থেকে এখান থেকে নদী পার হইয়া অন্য এলাকায় যাওয়ার জন্য চিন্তা করলেন। অন্য এলাকায় যাওয়ার জন্য চিন্তা করার পর পয়গম্বর ইউনূস চিন্তা করলেন, আমি যদি আমার আগের এলাকায় যাই, মানুষগুলো আমাকে মিথ্যাবাদী বলবে, আরো বেশি অত্যাচার করবে। এই চিন্তা করে পয়গম্বর ইউনূস এলাকার মধ্যে যায় নাই, নদী পার হয়ে অন্য এলাকার মধ্যে যাওয়ার প্ল্যান করলেন, চিন্তা করলেন। পয়গম্বর ইউনূসের এই চিন্তা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠে নদী পার হইয়া অন্য এলাকার মধ্যে যাওয়ার চিন্তা করলেন। কিন্তু আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা করে নাই, আল্লাহ তাআলার অনুমতির চিন্তা করে নাই। পয়গম্বর ইউনূস যখন নৌকার মধ্যে উঠে গেলেন, নৌকা ডুবে যাবে ডুবে যাবে অবস্থা এমন হয়ে গেল, নৌকা ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা হয়ে গেল। আর হঠাৎ করে কথা আসলো, একজনকে নৌকা থেকে ফালায় দাও, তাহলে তোমাদের নৌকা আর ডুববে না। কে কাকে ফালাবে? কেউ তো নদীর মধ্যে পড়তে চায় না, কেউ তো নদীর মধ্যে পড়তে চায় না। একজন আরেকজনকে বলে তুমি পড়ো, কিন্তু কেউ নদীর মধ্যে পড়তে চায় না। এমন তো অবস্থায়
মাঝি বলে উঠলো, তোমরা লটারি দাও, এই লটারির মাধ্যমে যার নাম আসবে তাকে তোমরা নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। একবার লটারি ফেলাই ইউনুস নবীর নাম, দুইবার দেয় তাও ইউনুস নবীর নাম, তিনবার লটারি দেওয়ার পর পয়গম্বর ইউনুসের নাম। হঠাৎ করে এমন তো অবস্থায় পয়গম্বর ইউনুসকে নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। নৌকা থেকে ফালাইতে দেরি, একটি মাছ পয়গম্বর ইউনুসকে খাইতে দেরি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন, ও মাছ যাও যাও পয়গম্বর ইউনুসের কাছে যাও, পয়গম্বর ইউনুসকে তুমি খাও। আল্লাহ তাআলার অর্ডারে পয়গম্বর ইউনুসকে মাছ খেয়ে ফেললো, কিন্তু আল্লাহ তাআলা এইটাও বলে দিলেন, তুমি মাছ পয়গম্বর ইউনুসকে খাইতে পারবা, কিন্তু তোমরা তাকে হজম করতে পারবে না, তাকে হজম করার কোনো অনুমতি নাই। তুমি তোমার পেটের মধ্যে তাকে রাখো, সুরক্ষিত স্থানের মধ্যে রাখো। পয়গম্বর ইউনুস মাছের পেটের মধ্যে যাইয়া নিজেকে ধিক্কার দেওয়া শুরু করলেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, আয় হায় এটা আমি কি কাজ করলাম, আল্লাহ তাআলার অনুমতি না নিয়া, আল্লাহ তাআলার থেকে অনুমতির আশা না করে আমি এটা কি কাজ করে ফেললাম, এখন তো আমাকে মাছ খেয়ে ফেললে, এখন আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলার কথা অনুযায়ী পয়গম্বর ইউনুস মাছের পেটের মধ্যে যদি তাসবিহ আদায় না করত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, পয়গম্বর ইউনুস যদি মাছের পেটের মধ্যে তাসবিহ আদায় না করত, মাছের পেটের মধ্যে যদি তাসবিহ আদায়কারী সঙ্গবদ্ধ না হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কবর কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে রেখে দিতাম। আল্লাহ তাআলার কাছে তাসবিহ আদায় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করার কারণে, আল্লাহ তাআলার কাছে তাসবিহ আদায় করার কারণে আল্লাহ ওই সম্প্রদায়ের সকলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করার এত বড় বড় ফজিলত, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।